ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেক সময় খাবার খেতে বসে ভাতের প্লেটে চুল পাই, আর সেই চুল দেখে স্ত্রীর সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে থাকি। অথচ আপনি যদি জানেন যে ভাতের প্লেটে চুলটা কিসের আলামত বহন করে, আজকে থেকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা ছেড়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা কত জঘন্যতম অপরাধ সেটা জানেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে তোমাকে ভালো ব্যবহার করতেই হবে। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জামানার অনেক বড় আলেম এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, তিনার শাগরিদ তিনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আবু ইউসুফ, আপনি তো অনেক মানুষকে হাদিস শিখিয়েছেন, অনেক বড় মুহাদ্দিস আপনি, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ব্যবহার করেছেন? আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনার শাগরিদকে জবাব দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি কারণে মাফ করে দিয়েছেন। সেই একটি কারণ হলো, আমি একবার রাতের বেলায় খাবার খেতে বসেছিলাম, আমার স্ত্রী অনেক কষ্ট করে রান্না করে আমার সামনে খাবার এনেছিল। খাবারে কোনো মজাই ছিল না, না হয়েছে লবণ, না হয়েছে মরিচ, খাবার হয়েছে একদম পানছে। কিন্তু আমি যখন খাবার মুখে দিলাম, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো যে খাবার কেমন হয়েছে। আমি বলেছিলাম যে অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু হয়েছে। আমার স্ত্রী খুশি হয়ে গেল, আমাকে প্লেটে আরো বেশি করে খাবার দিল। আমি তা খেলাম এবং তার অনেক প্রশংসা করলাম। কিন্তু আশ্চর্যের কথা হলো, খাবার ছিল না একদমই মজা। আমার স্ত্রী যখন পরে খাবার মুখে নিল, সে যখন বুঝতে পারলো যে আমার খাবার একদমই মজা হয় নাই, তারপরেও আমার স্বামী আমার প্রশংসা করেছে, তার চোখ দিয়ে পানি পড়েছে এবং স্বামীর জন্য দোয়া করেছিল। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার স্ত্রী যে সেদিন খুশি হয়ে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বেশি পছন্দ করেছেন যে একমাত্র এই একটি কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে যারা, কিয়ামতের ময়দানে পাই টু পাই জবাব আল্লাহর কাছে তাকে দিতেই হবে। এই জন্য যদি খাবার প্লেটে আপনি চুল দেখেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ অনেক বড় বড় আলেমরা বলছেন, খাবার প্লেটে চুল দেখা, ভাতের প্লেটে চুল দেখা, এটার আলামত হলো যে আল্লাহ পাক তাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবে। কারণ আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানায় দেই, কারো অথরিটি নাই আল্লাহ পাককে প্রশ্ন করার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খাবার প্লেটে চুল দেখলে আজকে থেকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে, কারোর সাথে খারাপ ব্যবহার করব না এবং আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ চুল দিয়ে দেয় তাহলে সেটা ব্যাপারটা ভিন্ন। যদি ভুল ক্রমে আপনার খাবার প্লেটে চুল আসে, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ধনী বানাতে চায়। আপনি সৎ পথে চলতে থাকেন, ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পৃথিবীর যাকে চাই তাকে ধনী বানাইয়া দেই। চায়ের দোকানদার থেকে মন্ত্রী বানাইয়া দেই, এমপি বানাইয়া দেই, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বানাইয়া দেই। আবার প্রধানমন্ত্রীকে আমি আল্লাহ তাআলা দিন কি দিন জেলের মধ্যে আবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ পাক বলছেন, এই ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই কথা গোটা পৃথিবীর সমস্ত মুমিনরা বিশ্বাস করে, একমাত্র বিশ্বাস করে না যারা মুনাফিক, যারা নামধারী মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা চেষ্টা করব এই কথাগুলি বোঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন।